সমুদ্র সৈকত দীঘা। শিশু থেকে বৃদ্ধ সকলের কাছেই সেরা আকর্ষণ, যেখানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত সবসময়ই আছে চঞ্চলতা। ট্রেন হওয়া থেকে আরো উন্নত হয়েছে। দীঘায় আছে আরো অনেক রকমের আকর্ষণ। পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ সায়েন্স মিউজিয়াম, আর আছে শিশুদের জন্য জুরাসিক পার্ক। এর সাথে আছে সৈকতে ঘোড়ায় চড়ার মজা, ভাজা মাছের আস্বাদনের পেছনে আছে এক ঝুঁকিপূর্ণ কাজ। ও অনেক বিপদে পড়েছে। তাই নিজের গর্তে লুকিয়ে পড়ে লাল কাঁকড়া। স্নান, দেদার আনন্দ, মাছ ভাজা, কাজুর স্বাদ, ঘোড়ায় চড়া আর স্যান্ড স্কাল্পচার। এই সব মিলিয়ে ভারতের সমুদ্র সৈকতে আমরা দেখব ব্রাইটন অব দ্য ইস্ট, দীঘা। দীঘা পূর্ব মেদিনীপুর জেলায় বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটি মনোরম সমুদ্র সৈকত। আজকের দীঘা আগে পরিচিত ছিল বীরকুল নামে। তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস তার চিঠি ব্রাইটন অব দ্য ইস্টে এই সৈকতের নতুন নামকরণ করেন দীঘা। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকেরা পশ্চিমবঙ্গ তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন এই মনোরম সমুদ্র সৈকতে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই পর্যটকেরা ভিড় শুরু করেন সমুদ্র সৈকতে। আনন্দে মাতোয়ারা মানুষ ভুলে যান বয়সের ভেদাভেদ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দীঘায় আসার জন্য রয়েছে প্রচুর সরকারি এবং বেসরকারি বাস। এছাড়াও রয়েছে ঐতিহ্যময় পূর্ব রেল। বেলা বাড়তে না বাড়তেই সমুদ্র সৈকতে জড়ো হন অগণিত স্নানার্থী। এখানে কচি কাঁচা থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ মেতে ওঠেন সমুদ্র স্নানে। দীঘার সমুদ্র সৈকতে পর্যটকদের সুরক্ষার জন্য সর্বদাই রয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশ। তাই দেখা গেল মদ্যপায়ীদের বিশৃঙ্খলা থেকে পর্যটকদের বিপদমুক্ত করতে সর্বদাই তৎপর এই প্রশাসন। দীঘার সমুদ্র সৈকতের তটভূমি শক্ত বালুকমায় বিশিষ্ট এবং এটি কোনো অবস্থাতেই স্যান্ড স্কাল্পচারের উপযুক্ত নয়। তা সত্ত্বেও ক্ষুদে শিল্পী থেকে শুরু করে বয়স্করাও মেতে ওঠেন এই শিল্পে। দীঘার সন্নিকটে নিউ দীঘায় আরেকটি মনোরম স্থান হল অমরাবতী পার্ক। অমরাবতী পার্ক যেন দীঘার সমুদ্র সৈকতের বিপরীত মেরু। সৈকতের চঞ্চলতার ঠিক বিপরীতে যেন এক শান্ত ও স্নিগ্ধ পরিবেশ। সেখানে যেমন শাল, সেগুন, নারকেল আর ঝাউবের নিবিড় সমাবেশ,
তেমনি বিভিন্ন ফুলের সমারোহ দিয়ে প্রকৃতি এক অনন্য রূপে বিরাজমান। এর সাথে আছে পার্কের শান্ত জলাশয়ে বোটিং করার সুযোগ। সন্ধ্যা নামার পর আবার রাত্রি। দীঘার সমুদ্র সৈকত যেন দিনের মতোই রাতেও চঞ্চল ও পর্যটকদের ভিড়ে ব্যস্ত। দীঘার সমুদ্র সৈকতের আশেপাশেই গড়ে উঠেছে হস্তশিল্পের পসরা। বিভিন্ন সামুদ্রিক উপকরণ থেকেই তৈরি হয়েছে এইসব হস্তশিল্প। সারাদিন সমুদ্র স্নানের পর পর্যটকদের কাছে এই মেলা যথেষ্ট আকর্ষণীয়। তাই এই হস্তশিল্প দীঘার মানুষদের কাছে এক অন্যতম জীবিকা। বড়দের সাথে সাথে এই ছোট সদস্যরাও ব্যস্ত থাকে এই জীবিকা নির্বাহে। হস্তশিল্পের পাশাপাশি দীঘার অন্যতম আকর্ষণ দীঘার কাজু মার্কেট। এগুলো উড়িষ্যা থেকে আসে এবং অন্ধ্র থেকে এবং কিছু লোকালেরও হয়। দাম এগুলো হচ্ছে 500 আছে, 550 আছে, 600 আছে, বিভিন্ন কোয়ালিটির ভ্যারাইটি। হস্তশিল্প ও কাজু শিল্পের পাশাপাশি দীঘার অধিকাংশ মানুষের প্রধান উপজীবিকা হল সমুদ্রের মাছ ধরা। তাই দিনের আলো ফুটতেই সমুদ্র তীরে ফিরে আসেন গভীর রাতে বেরিয়ে যাওয়া মৎস্যজীবীরা, যা এক ঝুঁকিপূর্ণ কাজ। আমরা রাত 2টোর সময় যাই, 7:30, 8টা দিকে ফিরে আসি। ওইটার যখন খারাপ হইতো, ওই যে লাল কাঁকড়ার গর্ত আছে, ও লাল কাঁকড়া উপরে উঠে যায়। ও আমরা যে বুঝতে পারি ওইটার খারাপ, ও অনেক বিপদে পড়ে। ঠাকুরকে ডাকতে হয়। একদিন মাছ উঠলেও 1 লাখ টাকা হতে পারে, একদিনে কিছু নেই। দীঘা পর্যটন শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে দীঘা সংলগ্ন এই বিশাল মৎস্য বাজার, যেখান থেকে রাজ্যের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে বিভিন্ন মাছের রপ্তানি। সারা রাতের পরিশ্রমের ফল এই সামুদ্রিক মাছ প্রথমে আসে সৈকতের স্থানীয় বাজারে। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে এর দর। 25, 30, 330, 30 টাকায় 30 টাকা দেব, 330 টাকা বুকারি কর নাই, 330 এই 30 বুকাইব, 35, 35, 40, 40, 40, 40, 40, 340 এই 40 বুকাইব, 350, 340 এই 40 বুকারি কর নাই। আবার এখান থেকেই বিভিন্ন সামুদ্রিক মাছ সরাসরি আসে দীঘার সমুদ্র সৈকতের দোকানগুলিতে, কারণ নোনা জলের এই সামুদ্রিক মাছ ভাজা পর্যটকদের কাছে এক আকর্ষণীয় খাদ্য। মৎস্যজীবীদের কাছে প্রতিটি দিনই একটি করে নতুন জীবন। বহু বিপদ থাকা সত্ত্বেও চলে এই জীবন সংগ্রাম। সমুদ্র সৈকতে স্নানের পাশাপাশি শক্ত বেলাভূমিতে পর্যটকদের অন্যতম আকর্ষণ হল ঘোড়ায় চড়া। দীঘা বিজ্ঞান কেন্দ্র, জাতীয় বিজ্ঞান শিবির। বিজ্ঞান আমাদের অনেকের কাছেই খুব জটিল বিষয়,
কিন্তু বিজ্ঞান বিষয়টা যে আদপেই জটিল নয়, বরং খুব মজাদার, সেটা আমরা কিন্তু এই বিজ্ঞান মঞ্চে আসলে সব থেকেই ভালো বুঝতে পারবো। কারণ বিজ্ঞানকে কত বেশি মনোগ্রাহী করে তোলা যায় সেটা বোঝা যায় এর ভেতরে ঢুকলে। ঘুরে দেখা গেল দীঘার জাতীয় বিজ্ঞান শিবিরের নানা আশ্চর্য কর্মকাণ্ড। ছোট বড় সকলকেই আকর্ষণ করার জন্য এই বিজ্ঞান শিবিরে রয়েছে প্রচুর বৈজ্ঞানিক প্রযুক্তি। এখানে প্রায় সারাদিনই কাটিয়ে দেওয়া যায় বৈজ্ঞানিক প্রযুক্তির বিভিন্ন খুঁটিনাটি নিয়ে। জুরাসিক পার্ক, তবে স্পিলবার্গের নয়, দীঘার। প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন সময়ের বিভিন্ন প্রজাতির ডাইনোসরাসের মডেলে সমৃদ্ধ এই জুরাসিক পার্ক, যা ছোট বড় সকলকেই আকর্ষণ করে। ডাইনোসরাসের অবলুপ্তি হয়েছে ঠিকই, কিন্তু দীঘা বিজ্ঞান কেন্দ্রে এদের সেই সময়কার অস্তিত্ব এখনো যেন জানান দিচ্ছে। এখানে সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হল এর প্রশস্ততা। এর সাথে আছে সৈকতের সদা চঞ্চল লাল কাঁকড়া। দূর থেকে দেখে মনে হয় যেন রেড কার্পেট। কিন্তু বাস্তুতন্ত্রের নিয়ম অনুযায়ী এদেরও নিস্তার নেই। তাই নিজের প্রাণ বাঁচাতে বিপদ বুঝলেই গর্তে লুকিয়ে পড়ে লাল কাঁকড়া। এবার বিদায়ের পালা। আবার আমরা পৌঁছে যাব সামনের দিনে ভারতের অন্য কোনো আকর্ষণীয় সমুদ্র সৈকতে।